একদা এক সময় ছিল যখন ফুড ব্লগারদের অনেক সম্মান ছিল, হাতে ট্রাইপড আর ক্যামেরা দেখলেই দোকানদাররা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দিত। কিন্তু বদলে গেছে যুগ, বদলে গেছে সময়। এখন কোনো রেস্টুরেন্টে ফুড ব্লগার গিলতে আসলেই এসেছিস তো সবাইকে জ্বালাতে। জ্বালা জিনিসটা বড়ই অদ্ভুত ভাই। বন্ধুর উন্নতি দেখে জ্বালা, অথবা কোনো কচি ছেলে মেয়ে দেখলেই পাড়ার কাকিমাদের জ্বালা, খুবই কমন ব্যাপার। বাট কাঠের জালে বানানো মাটন খেতে গিয়ে পাবলিকের কাছে চাটন খাওয়ার পরেও কিছু ফুড ব্লগাররা এই রাঁধুনির নামে এই রাঁধুনির কাছে কান ভাঙানি করে দুজনের বুকেই যে জ্বালা সৃষ্টি করে, সেই ব্যাপারটা জাস্ট। ব্লগার দাদা আসছে দেখে আগুনে দিল কড়াই, দুই রাঁধুনি শুরু করেছে হাড্ডাহাড্ডি লড়াই। দিদির নাকি বিয়ে হবে, মনে লেগেছে ফাগুন, ব্লগারগুলো সুযোগ বুঝে ধরিয়ে দিচ্ছে আগুন। তো আজকে আমি নন্দিনীদির হাতের গরম গরম চিকেন কষা নিয়ে চলে এসেছি। চিকেনে নুন দিতে ভুলে গেছিলাম, নামিয়ে ফেলেছি, তারপরে গিয়ে মনে পড়ছে নুন দিই। তোমরা কি কেউ জানো দিদি কেন চিকেনে নুন দিতে ভুলে গেছে? না, আমি বলছি, দিদি আজকাল চিকেনে নুন দিতে ভুলে যাচ্ছে কারণ দিদির মন এখন আর রান্নাই নেই। মোয়ে 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 কি হলো রে দুনিয়াইন তিয়াইন তিয়াইন তিয়াইন। আচ্ছা এই ব্যাপার, দিদির মনে তাহলে রং লেগেছে। সবকিছু আমার কেমন যেন স্বপ্নের মতো লাগছে। যাই হোক, তোমরা কি দিদির নরম হাতে গরম গরম নুন ছাড়া চিকেন কষা খাবে? তুই খেয়ে মর, মুখ পড়ি তুই খেয়ে মর। ঠিক আছে, কাউকে খেতে হবে না, দিদির হাতে রান্না খাওয়ার জন্য নতুন মানুষ চলে এসেছে। নন্দিনী দিকে এই প্রথমবার আমরা এত রোমান্টিক মুডে দেখলাম। আমাদের জামাইবাবু আবার একটু লজ্জা পেয়ে গেছে, ক্যামেরার দিকে একদমই তাকাতে পারছে না। তো এতদিন নন্দিনীদির হোটেলে ব্লগারগুলো ভিড় করতো এবং তার সামনে সারাক্ষণ তার নামে প্রশংসা করতো, বাট এখন তারাই আবার পেছনে দিদির নামে বদনাম করে বেড়াচ্ছে। তুম সবনে মেরে সাথ ধোকা কিয়া হ্যায়। বাংলার ব্লগাররা এখন নন্দিনী দিকে ছেড়ে অন্য এক দিদির হোটেলে ভিড় করছে। তাতে ক্ষতিটা কি হয়েছে? না, ক্ষতি কিছুই হতো না যদি তারা শুধুমাত্র ফুড ব্লগিং করতে যেত, কিন্তু না, ব্লগারগুলো ফুড ব্লগিং বাদ দিয়ে পাড়ার কাকিমাদের মতো চুগলিবাজি করতে যায়। নন্দিনীদির কথা নিয়ে এই দিদির কাছে লাগায়, আবার এই দিদির কথা নিয়ে নন্দিনীদির কাছে যায়। সারাক্ষণ কুটুস কুটুস, এর সাথে ওকে লাগাচ্ছে, ওর সাথে আমাকে লাগাচ্ছে। আর একজন তো মানে রান্নার থেকে দেখায় একজন বেশি, মানে ওকে দেখায় সবাই। আরে এই চুগলিবাজ ব্লগার দাদা, নন্দিনীদির সামনে এসব কথা বলতে পারিস না, তার পেছনে গিয়ে অন্য একজনের কাছে এসব কেন বলছিস? তাছাড়া নন্দিনীদি কি নিজের হাতে ক্যামেরা নিয়ে ভিডিও বানাতো নাকি? তোরাই তো ক্যামেরা নিয়ে গিয়ে তার রান্নার থেকে বেশি তার দিকে ফোকাস করেছিস নিজেদের ভিউজের জন্য, আর এখন সব দোষ নন্দিনীদির হয়ে গেল। আর একজন তো মানে রান্নার থেকে দেখায় একজন বেশি, মানে ওকে দেখায় সবাই। আর তুই যে এই দোকানে ভিডিও বানাচ্ছিস, এখানেও তো এই বৌদির দিকেই ফোকাস করছিস, তার করার দিকে তো ক্যামেরা ফোকাস করছিস না। তারপর এনার দোকান থেকেও বেরিয়ে বদনাম করে বলবি যে বৌদি তো রান্না নয়, নিজেকে দেখায় বেশি। তোমরা সবাই স্বার্থপর। তো ভিডিওর মধ্যে যদি ওদেরকে বেশি দেখা যায়, সেটার জন্য দায়ী হলি তোরা। বেকার বেকার দোকানদারকে দোষ দিস না। হেসে হেসে কাজ করো, ভালো লাগবে দেখতে। কারারে ভাই, তোরা একটা মানুষ কষ্ট করে কাঠের জালে রান্না করছে, আর এখন তোদের কথা মতো হাহা করে হাসতে হবে? কাজ না করে সারাদিন ক্যামেরার সামনে হাসলে মেবি ব্লগার গুলো ওনার দোকানের কাজগুলো সব সেরে দেবে। হাসতে হবে, কাজ করতে হবে। কাজ না করে ক্যামেরার সামনে হা হু হু করলে হবে? একটা কাজ করো, নেক্সট টাইম থেকে যে বাজারা এরকম আবদার করবে, তুমি কাজ ছেড়ে দিয়ে ক্যামেরার সামনে হা হা হি হি করো, আর ওদেরকে দিয়ে রান্নার কাজ আর বাসন ধোয়ার কাজ করিও। তাই বলছিলাম কি, বসে না থেকে ওই বাসন টাসন মেজে ওটা পুষিয়ে দিন না। যাই হোক, এরপর আবারও শুরু হয় ব্লগারদের চুগলিবাজি। স্মার্ট নন্দিনীদির দোকানে তোমরাও দেখেছো ফোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে নন্দিনীদি কিন্তু ইউটিউবার ভাইদের সাথে কিংবা কাস্টমারের সাথে খুব বাজে বিহেভিয়ার করে। সেই বিষয়টা নিয়ে তুমি কি কিছু বলতে চাও? বাহ ভাই বাহ, ফুড ব্লগিং এর নামে চুগলিবাজি বেশ ভালোই চলছে। আরে নন্দিনীদি যদি কারোর সাথে বাজে ব্যবহার করে থাকে, তাহলে সেটা ডিরেক্ট নন্দিনীদিকে গিয়ে বল যে তুমি কেন বাজে ব্যবহার করো। এনার কাছে এসে তার নামে চুগলিবাজি কেন করছিস? নন্দিনীদি যখন তার বাবাকে চোখ রাঙায়, যখন উঁচু গলায় কথা বলে, তখন ব্লগারগুলো সেটার ভিডিও বানাতে ব্যস্ত থাকে। কেউ একবারও প্রতিবাদ করে না বা বুঝিয়েও বলে না যে এত লোকের সামনে নিজের বাবাকে চোখ রাঙানো উচিত না। সামনে কিছু বলার অকাত নেই এদের, পেছনে অন্য একজনের দোকানে গিয়ে নন্দিনীদির নামে চুগলিবাজি করে বেড়াচ্ছে। এবার ইনি যদি সেটা শুনে নন্দিনীদির নামে একটা খারাপ কথা বলে ফেলে, সেটা আবার নন্দিনীদির কাছে গিয়ে বলে দেয়। আবার সেটা শুনে নন্দিনীদি কি বললো সেটা নিয়ে আবারও এনার কান ভাঙানি করে। দুটো মেয়ের মধ্যে যাতে লড়াই লাগে, সেজন্য ভালোই আগুন ধরিয়ে দিচ্ছিস।
অনেকে বলছে তুমি নন্দিনী থেকে নিয়ে হিংসা টিংসা করো এসব। এই দেখো আবারও উস্কানি দিচ্ছে, বলছি তোরা ভ্লগার নাকি পাড়ার কাকিমারে, ইনি যাতে নন্দিনীদির নামে আরো 10টা খারাপ কথা বলে সেজন্য উস্কে দিচ্ছে। অনেকেই তোমার কমেন্টে পছন্দ করছে, আবার কেউ কেউ বলছে নন্দিনীর সাথে জেলাস ফিল করে, তো তাদেরকে কি বলতে চাও? আবে তোরা ভ্লগার, দোকানে গিয়ে ভ্লগ করবি, খাবার খাবি, রিভিউ দিবি, বাট সেটা না করে এর কথা ওকে ওর কথা তাকে বলে উস্কে কেন দিবি? তোমাকে এমন ধোলাই দেবো যে তুমি তোমার নিজের থোবরাটাও চিনতে পারবে না। খুব চুলকানি তাই না তোমাদের? নন্দিনীদি যখন ভাইরাল হয়েছিল তখন তো তার সামনে একটাও খারাপ কথা বলনি, আর এখন তার পেছনে এত উস্কানিমূলক কথা কেন? একটা সময়ের পর এরাও বিরক্ত হয়ে গেছে বারবার নন্দিনীদির নাম শোনার পর। নন্দিনীর কথা জিজ্ঞাসা করলে সত্যি ভালো লাগে না গো। কেন নন্দিনীর কথা তোমরা তোলো এত, আমি বুঝে পাই না। আমি রান্না করছি ভিডিও করো, কে নন্দিনী ফন্দিনী সবাই ওর কথা টেনে মেনে তুলবা, মাথাটা এমনি গরম করে দাও সব। নন্দিনীদির কথা বারবার তুলছে যাতে তোমার আর নন্দিনীদির মধ্যে তুমুল ঝগড়া বাঁধে, আর মাঝখান থেকে এরা সেই ঝগড়ার লাইভ ভিডিও বানিয়ে নিজেরা ভিউজ কামাতে পারে। এরকম নন্দিনীর কথা বললে খোঁচে যাচ্ছেন কেন আপনি? তো সারাক্ষণ নন্দিনীদির নাম নিয়ে তাদেরকে জ্বালালে তারা খোঁচে যাবে না তো কি? এখানে হাগা বারো না, আমি হাগবো, হেগে বলবো হেগে চেটে পরিষ্কার করো, মানে কি হল ভাই? কি ব্যাপার, খাওয়ার দোকানে হাগার গল্প কেন হচ্ছে? মানে কেউ কি দোকানের সামনে হেগে দিয়ে পালিয়ে গেছে নাকি? যেখানে হাগার সেখানে গিয়ে হাগো। জাগো গ্রাহক জাগো, সবাই নিজের ঘরেই হাগো। আমার একটা বড় বসিমকে বিয়ে করে করছে। এই তোরা ফুড ব্লগিং করতে গেছিস নাকি ঘটকালি করতে গেছিস রে? সে রান্নায় কতটা তেল দেয়, কতটা নুন দেয় সেসব নিয়ে প্রশ্ন করবি, বাট বিয়ে নিয়ে প্রশ্ন তো ঘটকরা করে। অল্প বয়সে বিয়ে তো এই নিব্বি করে ফেলেছে। তারপর শ্বশুরবাড়ির লোক যখন বলে মা একটু চা আর অমলেট বানিয়ে আনো তো, তখন এই নিব্বি ঠিক এভাবে রান্না করে। ফুটন্ত চায়ে একটা কাঁচা ডিম ছেড়ে দিন, এরপর দেখুন কি ঘটে। ও মাই গড! এখন লাগবে আমাদের মেইন উপাদান ডিম। আমি একটা কাঁচা ডিম নিয়ে নিয়েছি, এটাকে আমি সরাসরি চায়ের মধ্যে দিয়ে দিব। ফুটন্ত অবস্থাতে এটা দিতে হবে। দেখো চা আর ডিমের অমলেট আলাদা করে বানানোর জন্য অনেক সময় লেগে যায়, তাই এই নিব্বি চায়ের মধ্যেই সোজা ডিম ফেলে দিয়েছে। এন্ড ফাইনালি শ্বশুর মশাইয়ের জন্য অমলেট চা ইজ রেডি। বাড়িতে যতই ভালো মন্দ রান্না হোক না কেন, বিকাল বেলাটা বাইরে না খেলে গাইস ঠিক জমে না। তো দেখো বিকালে আমি 1 কাপ পার্শে মাছের চা করেছিলাম। হে ভগবান, কাঁচা মাছ দিয়ে নাকি চা বানায়? পরিমাণে অয়েল বেরিয়েছে মাছের থেকে, আর মুখের ভেতর পুরো জড়িয়ে যাচ্ছিল। দারুণ খেতে হয়েছিল পার্শে মাছ। এই চাটা দেখেই আমাদের বমি পাচ্ছে, আর ইনি সেটা অনায়াসে খেয়ে নিচ্ছে কি করে? আমি জানি না, আমি কিছু জানি না। না ভাই, আমার এসব জানারও দরকার নেই, বোঝারও দরকার নেই, আমি আর এসব দেখতে পারবো না। ঠিক আছে, চলে যাও এখান থেকে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।